বিহার করছে আর অন্যদিকে মনে মন শুক্রাচার্য নিজ শিক্ষানীকে নিরঙ্গিকে আগমন করছে।
অন্যদিকে প্রভাবতী দেবী তার পুত্র সন্তানকে নিয়ে নয়নের জলে ভাসতে ভাসতে গভীর কারণের দিকে আগমন করছে। কি করলি বলছে, ওগো মা, মাগো, ওই দেখো মা, একটা গভীর জঙ্গল মাঝে কেমন কুটির দেখা যাচ্ছে। আচ্ছা বলো তো মা, সেখানে কি হয়, কে থাকে সেখানে? ওরে বাবা, ওই আসুর, ওখানে অসুর গুলো গুরুদেব মণিবর শুক্রাচার্য থাকে বাবা, সেখানে অসুর সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়। ওগো মা, মা, আমিও তো অসুর সন্তান, তাহলে আমি যাবো মা সেখানে শিক্ষা নেবে। ওরে পুত্র, তুই যদি যাবি বাবা, তাহলে যা, তোকে আমি আর
জঙ্গল মাঝে কে তুমি অসময়ে আমাকে এসে প্রণাম করছো? গুরুদেব, আমি হলাম আসুর শিক্ষা নবিবার জন্য আপনার শিক্ষা নিকেতনে আগমন করেছি। বলুন তো গুরুদেব, আপনি আমাকে শিক্ষা প্রদান করবেন কিনা? বৎস, অবশ্যই আমি শিক্ষা দান করবো বাবা। শিক্ষা দান করাই আমার একমাত্র ধর্ম। কিন্তু বাবা, আমি কারো বংশ পরিচয় না জেনে কাউকে শিক্ষা প্রদান করি না। আচ্ছা বলো তো বৎস, তোমার কোন বংশে হয়েছে জন্ম? তোমার পিতা মাতার নাম কি? গুরুদেব, আমার দন্ত বংশে জন্ম হয়েছে। আমার পিতা ত্রিপুরাসুর, মাতা প্রভাবতী দেবী। গুরুদেব, আমার পিতা কৈলাসপতি মহাদেবের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে প্রাণ বিসর্জন করেছে। বলুন তো গুরুদেব, এরপর আপনি আমাকে শিক্ষা দেবেন কিনা? ওরে বৎস, ওরে বাবা, তুমি তো অন্যগুলোই জন্মগ্রহণ করেছো বাবা, তোমাকে আমি অবশ্যই শিক্ষা প্রদান করবো। শোনো বৎস, আজ হতে তোমাকে আমি শিষ্যত্ব গ্রহণ করে নিলাম। আজ হতে তুমি হলে আমার শিষ্য আর আমি তোমার গুরুদেব। এবৎস তোমাকে সমস্ত শিক্ষাই আমি তোমাকে দান করবো। চলো বাবা, ওই যে ওই দূরে নদী তীর দেখা যাচ্ছে, ওই নদী তীরে তোমাকে আমি সমস্ত শিক্ষা দান করবো। অসুর সন্তান গয়াসুর বাল্যকালে মণিপুরের কাছে সুশিক্ষা শিক্ষিত হয়ে ভগবান বিষ্ণুর আরাধনা করে অমরত্ব বলে বলিয়ান হয়ে যায়। তাই তো পূর্ণ বয়সে পিতৃ হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য দুরন্ত গতিতে আগমন করতে চলেছে। সবাই করে দেখো ও মানে সবাই করে দেখো মানে সবাই করে দেখো মানে পরিবেশনা করে দেখাবে সুনাম ধন্যকারী ছনিত্য শিল্পী
এই তো শিল্পী অতি